to be happy, 'cause it looks like we all don't know. Glass half full or empty, and we just putting on a show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did the song? Hello everyone and welcome back to my channel Sip of Life with Kaida. আমি কৃষ্ণা নন্দনের ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটু অন্যরকমের ভিডিও, আজকে একটা রেসিপি ভিডিও। কি বানাচ্ছি সবার বাড়িতে হয়, সবাই খায় এবং সবাই খুব পছন্দ করে। সবার পছন্দের রেসিপি চাউমিন। তো চলো আমাদের ঘরে কিভাবে চাউমিন বানাই আমরা ফটাফট শেয়ার করতে শুরু করি, সঙ্গে থাকো তোমরা। এখানে আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো আমি চাউমিনের সাথে তিনটেই দেবো আজকে। আমি আলুওয়ালা চাউমিন খেতে পছন্দ করি, কিন্তু আজকে আমি আলু দিচ্ছি না। তো চলো ফটাফট বানিয়ে ফেলি এই চাউমিনের জন্য এই উপকরণগুলো। বসিয়ে দিয়েছি এখানে জল, এই জলটা একটু গরম হবে। আমি এর মধ্যে দেবো একটুখানি নুন, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। চাউমিনের মেন না এটাই, আমার যেটা মনে হয় এই জলটা যে ফুটতে শুরু করে দেবে, আমি এর মধ্যে দেবো এবার একটুখানি তোমার নুন আর দেবো একটুখানি সাদা তেল। হাফ চামচ মতো দিচ্ছি আমি নুন, আর তোমার 1 স্পুন মতো দেবো আমি তেল। এটা পুরোটাই আমি আমার আন্দাজ মতো দিলাম। তবে নুন আর তেলটা যেহেতু জলে দিচ্ছি, তেলটা চাউমিনটাকে একটার সাথে একটা লাগাতে সাহায্য করবে না, লাগতে দেবে না। আর নুনটা চাউমিনের মধ্যে চাউমিনটার মধ্যে নুনটা ঢুকে যাবে। দেখে চাউমিনটা অনেক সময় খেতে তোমাদের কিরকম একটা পাঞ্চা লাগে না, ওরকম লাগে না। এটা হচ্ছে ট্রিক্সটা, তো তোমরা এটা ইউজ করতে পারো। চাউমিনটা দিয়ে দিয়েছি, বাস একটা উতল আসার জন্য আমি ওয়েট করছিলাম। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য, ঠিক এক্সাক্ট 2 মিনিট বা 1 মিনিটের জন্য একটুখানি দিয়ে দেবো চাপা ঢাকা। চাউমিনটাকে পুরো ছেড়ে দেবো, পুরো দমে করে নেবো। এবার জলটাকে স্ট্রেন আউট। এখানে আমি কড়াই বসিয়ে দিই। এবার আমি এর মধ্যে দেবো একটুখানি তেল, 1 চামচ মতো তেল দেবো আমি। আর এখানে আমি করে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম, এই 3টে সবজি আমি দেবো এখানে। একটু কালারটাও দেখতে সুন্দর লাগে, তার জন্য গাজরের পরিমাণটা দেবো একটুখানি বেশি। এর মধ্যে আমি ফার্স্টে দেব গাজর, তারপরে ধীরে ধীরে সমস্ত কিছুগুলো আমি দিয়ে দেবো। একদম অল্প একটুখানি নামমাত্র মতো নুন। চাউমিনটা হয়ে গেছে মোটামুটি সিদ্ধ। এবার আমি ভেজিটেবলস হয়ে গেছে মোটামুটি সিদ্ধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিনগুলো। সঙ্গে দেব অল্প একটুখানি ভিনিগার, আর দেব অল্প একটু সয়া সস। এবার করে নেব ভালো করে টস। মোটামুটি ভালো করে টস করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প করে পনির। পনির দেওয়া হয়ে গেছে, ব্যাস এবার আমি এটাকে নামিয়ে নেবো নিচে। কালা ভেজ আমার চাউমিন রেডি টু সার্ভ। একদম
উইদিন 10 মিনিটস হয়ে যায়, ভীষণ ইজি আর খেতেও ভীষণ টেস্টি, সেটা আমরা সবাই জানি। তো চলো ফটাফট করে দিই সার্ভ করে দেখা হচ্ছে আরেকটা। এখন আমি বানাচ্ছি এগ চাউমিন। তো প্লেটে নিয়ে নিয়েছি আমি ভালো করে তেল, এর মধ্যে দেবো ফটাফট করে এগগুলো, দিয়ে দিয়েছি ডিমগুলো। এবার করবো নর্মাল যে ডিম ভুজি। অল্প একটু নুন দিয়ে চাউমিনটা বানাই, কিছু স্পেশাল না। তেলটা গরম করার পর একটুখানি স্মোকি বা গার্লিক ফ্লেভার আনার জন্য তেলে দিয়ে দিই একটু বেশি করে রসুন। আর রসুনটাকে আমি চেষ্টা করি একটুখানি পোড়ানোর, যাতে একটুখানি ফ্লেভার মানে বার্ন রসুনের ফ্লেভার যাতে মুখে পড়ে, ব্যাস এটাই হচ্ছে আমার মেন টিপস। তারপরে যেরকম ভাবে সবাই করে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। আর আমি আগে থেকেই এখানে দেখো ডিম আর পানিরটাকে ভেজে রেখে দিয়েছি, যাতে আমার মিক্সিং এ সুবিধা হয়। এবার সবজিগুলোকে করে নাও ভালো করে ফ্রাই। তোমরা এরকম করে তেলে একটুখানি গার্লিকটাকে দিয়ে মানে আর রসুনটাকে দিয়ে একটুখানি বেশি করে ভেজে ফ্লেভার করে খেয়ে দেখতে পারো। সিম্পল উপায় বানানো হলেও তোমার চাউমিনটা কিন্তু একটা অন্য রকমের টেস্টি চলে আসবে। হয়ে গেছে মোটামুটি ভালো করে ভাজা। এটা পুরো দমে অপশনাল, আমি এর মধ্যে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা। করে নিয়েছি মিক্স ভালো করে মশলাটাকে। এবার আমি এর মধ্যে দেব চিলি ভিনিগার, তারপরে দেব সয়া সস। সয়া সসের মধ্যে তোমরা সবাই জানো একটুখানি নুন থাকে, তো সয়া সস আগে যখন তুমি সবজিগুলোতে নুন দেবে না একটুখানি বুঝে দেবে, যাতে সয়া সসটার মধ্যে যখন আর অন্যান্য জিনিসগুলো আসবে বেশি নুনটা না হয়ে যায়। এবার আমি দেব ধীরে ধীরে চাউমিন। চাউমিনটা করছি মিক্স, আর সঙ্গে ডিম আর পনির যেটুকুনি ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। আছে আমার প্রপারলি মিক্সিং। তো চলো এখন ফটাফট করি সার্ভ, তারপরে খেয়ে সবাই দিক তার ফিডব্যাক। চাউমিন হয়ে গেছে রেডি, এই যে ঈদে আমাদের সবার। এখন আমরা খাবো, খেয়ে তারপরে টেস্ট করে বলবো কেমন হয়েছে। সেই হয়েছে সেই দি बहुत टेस्टी। नहीं বাবাই কেমন? বাবা একটুখানি কথা বলতে পারিস? ভালো হয়েছে, থ্যাংক ইউ। চলো চলে এসেছি একদম শেষ পথে। তো আমি যেরকম ভাবে বানাই আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম। তোমরা কেমন ভাবে বানিও অবশ্যই আমাকে জানিও। আর যদি কেউ আমার পদ্ধতিতে বানাও তাহলে অবশ্যই বলো কেমন লেগেছে তোমাদের খাওয়ার পরে, বা কেমন লেগেছে সেম ওয়েতে ইউজ করার পরে। গার্লিকের ফ্লেভারটা যখন বার্ন হয়ে যায় না, সিরিয়াসলি যখন মুখে পড়ে ছোট ছোট বাইটস গুলো,
বিভৎস লাগে খেতে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা আইডার ফ্যামিলি ব্লগ, নাহলে রেসিপি ব্লগ। বাই বাই।